তো আমরা এখন চলে আসছি এমন একটা জায়গা, আমি এই জায়গাটারে আগে কখনো আসি নাই, চিনিও না। বাট হঠাৎ করে দেখলাম রাস্তার সাইডে লেখা যে রসায়ননগর এলাকা। রূপনগর দেখছি, বাট রসায়ননগর কখনো শুনি নাই, দেখি নাই। পরে দিকে আসলাম, আসার পরে দেখি হয় না নার্সারি মার্সারি ভালোই, আর এদিকেও মানে প্লেসটা ভালো লাগতেছে। অতিরিক্ত ভিতরে ঢুকি নাই, এখানে একটু ছায়া, ভাবলাম এখানে একটা ভিডিও শ্যুট করি। মানে আপনি একটু খেয়াল করেন, মানে পুরাটা একটা রিসোর্ট টাইপের এলাকা। এখানে মানে পুরো টাকারে মানুষ কিনে রাখছে, এখানে হয়তো বাড়িঘর করবে। বাট জায়গার অস্থির, এখানে একটা পিকনিক স্পটও বলা যায়। মানে মানুষ এসে পিকনিক টিক করে, আর ছোটো ভাই বোনেরা এসে ক্রিকেট মিকেট খেলে। ওই পাশে ক্রিকেট খেলতেছে পোলাবেন। তো এরকম জায়গা, আসলে এরকম জায়গায় এসে ভালো লাগে যে একদম খোলাসা, কোনো মানুষ নাই, নিস্তব্ধ পরিবেশ, পাশে নার্সারি কিংবা এ পাশে মানে একটা প্রজেক্ট টাইপের, মানে ভালো লাগে, খারাপ না। আমি মাঝে মধ্যে এইসব জায়গা খুঁজি কিন্তু পাই না। মানে খুঁজি বলতে একটু নীরবতায় ঘোরার জন্য, কেউ নাই, আমি একা, এসব টাইপের জায়গা। বাট পাই না, আজকে পেয়ে গেলাম, ভালো লাগতেছে। এসব জায়গায় আসলে আসলে ভালোই লাগে, এসব জায়গা সবসময় পাওয়া যায় না। তো এই জায়গাটা হচ্ছে আসলে আর কোনো একটা জায়গা, বাট এই এলাকাটার নাম আমি জানি না। এই রসায়ননগর লেখা দেখলাম, ঢুকে বললাম, এই আর কি। কতদিন হয় ভালো একটা জায়গায় যায় না, ভালো একটা জায়গায় যায় একটা পরিবেশে বসি না। আজকে আসলাম, মনটা ভরে গেল, এত সুন্দর জায়গা। বাট মানুষ করে কি, পিকনিক টাইপের করে, তারপরে এখানে অনেক কাগজ পেপার ইত্যাদি রেখে যায়, আর এগুলাতে পরিবেশটা নষ্ট করে ফেলে। এটা খুব খারাপ লাগে। বেশিরভাগ জায়গায়, ঢাকার শহরে বলেন আর এই জঙ্গলে বলেন আর ওই মঙ্গলে বলেন, সব জায়গায় মানুষ এই কাজটা করে, এই পরিবেশটা নষ্ট করে ফেলে। বাট এই জায়গাটায় যে অবস্থা ছিল, ভালোই ছিল। আমরা যদি লক্ষ্য করি, সামনে আরও কিছু আছে। সামনে আপনার এই কাঠ বাগান, তারপরে কাঁঠাল বাগান। আসলে এই এলাকাগুলোয় না না বেশিরভাগই কাঁঠাল বাগান আশেপাশে। আবার এদিকে দুষ্টুমি করার জন্য পোলাবান মনে হয় ইয়ে করে, এদিকে ধরো, এদিকে মনে হয় পোলাবান দুষ্টুমি করে। আবার দেখতেছি রাস্তার মধ্যে কেমন জানি, মানে বাজে পোলাবান আছে না, কিছু দুষ্টুমি টুষ্টুমি করে ওরা আর কি। ভিতরে আসলে দেখা যাবে এই পাশে বড় একটা কাঁঠাল বাগান, পোলাবাইনে ঘুরতেছে। অনেক মেয়ে নাকি ওরে, পোলাবাইনে মনে হয় সিপার ভিতরে গার্লফ্রেন্ড লেগেছে। আচ্ছা আমরা ওইদিকে না যাই, ওইদিকে গার্লফ্রেন্ড লেগে কী দেখিস। সবসময় বিপদ থেকে দূরত্ব বজায় রাখা উত্তম, কেননা বিপদে পড়লে তখন নিজেকে সেভ করা অনেক কষ্টকর হয়ে যায়। যেহেতু আমরা অন্য একটা এলাকায় এসে বসবাস করি, নিজের এলাকা থাকলে সেখানে কিন্তু বিপদ হইলে ওটা সলভ করা যায় নগদে, কারণ অনেক চেনা জানা লোক আছে, নিজস্ব ভাই ব্রাদার আছে। আর যদি অন্য একটা এলাকায় এসে থাকেন, সেখানে যদি আপনি একটা বিপদে পড়েন, সেখানে কিন্তু নিজেকে বিপদ থেকে সেভ করা অনেক কষ্টকর ব্যাপার। এজন্যে সমস্ত দুষ্টু কাজ থেকে বিরত থাকবেন। তো এই জায়গাটা এসে অনেক ভালো লাগলো, অনেক ঘুরলাম। তো ওখানে দুষ্টু কাজ হচ্ছে, এজন্য আমরা এখানে আর দাঁড়াবো না, আমরা এখন আবার বাসার উদ্দেশ্যে চলে যাব। ঠিক আছে।